bo video naye naro joto knaye naide borgo West Bengal o Bangladeshi rono rukhle mano tuye bo আমরা বাঙালি রকনো ব্রাও খরাং তিসালাই পাইয়ে তং চিনি ত্রিপুরা ফো চলে না হ্যাঁ আর ব্রাও ক্রিয়ে বনো কাসলাই পাইয়ে খরাং তিসালাই পাইয়ে দङ কেমিনারও যত নাইয়ে তলাও কমেন্ট খেয়ে সায়ে নারিতে ওয়েস্ট বেঙ্গলনি কৌরव बर' ब्राव साख्लाये नारिये दङ ভোটার থেকে নাম কেটে তাদেরকে বেনাগরিক বানিয়ে আড়ালে এনআরসি প্রয়োগ করা এই চক্রান্তটা চলছে। আমরা এটা মেনে নেব না। প্রয়োজনে এই বাঙালি ভারতের বুকে আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু করবে তার নিজের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে। আজকে হুঁশিয়ারি দিতে চাই যারা বাঙালিকে এইভাবে বিভিন্ন চক্রান্ত করে ভোটার লিস্ট একবার এনআরসি আজকে গোটা ভারত জুড়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সহ সর্বত্র বাঙালিরা আমরা মার খেয়ে চলেছি। অজুহাত কি দেখানো হচ্ছে? বাঙালিরা বাংলাদেশি, বাঙালিরা অনুপ্রবেশকারী, বাঙালিরা বিদেশি। অথচ এই ভারতবর্ষ বাঙালিদের পিতৃভূমি, বাঙালিদের মাতৃভূমি। এই দেশের স্বাধীনতার আন্দোলনের হুতা বাঙালি, বাঙালির প্রাণের বিনিময়ে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশের বিনিময়ে, মাস্টারদা সূর্য সেনের প্রাণের বিনিময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সংগ্রামের জন্য ভারতের স্বাধীনতা এসছে। আর আজকে কিনা তাদের আমরা উত্তরসূরি, আমাদেরকে বলা হচ্ছে বিদেশি। যে রাজ্যে যেখানে যাচ্ছে বাঙালিরা কাজের সূত্রে, চাকরির সূত্রে, ব্যবসার সূত্রে সর্বত্র বাঙালিরা পরে পরে মার খাচ্ছে। বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। এই সমস্ত অপমানজনক কথা বলে বাঙালিদেরকে নিগ্রহ করা হচ্ছে। আর পত্রিকা প্রতিদিন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে আসছে এই ধরনের অত্যাচার, বাংলা ভাষার উপর আক্রমণ। যে ভাষা এই ভারতবর্ষ সহ পৃথিবীর 3টা দেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশ সহ যে ভাষা সংগ্রাম করতে গিয়ে কি বলবো আমাদের পূর্ব বাংলা তথা বাংলাদেশের জন্ম হয়েছে 71 সালে। যে বাংলা ভাষায় সাহিত্য রচনা করে, যে বাংলা ভাষায় বন্দে মাতরম মন্ত্রের সূচনা করে এই স্বাধীনতা আন্দোলন সূত্রপাত হয়েছিল, সেই বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। 1913 সালে ভারতের বুকে এই বাংলা ভাষায় নোবেল পুরস্কার এসেছিল, এরপর আরেকটা সাহিত্য নোবেল পুরস্কার আসে। এত অপমান, ভাষার অপমান মানে জাতির অপমান। এই গোটা বাঙালি জাতিকে আজকে এইভাবে অপমান করা হচ্ছে। আমরা এটা আর মেনে নিতে পারি না। সবকিছুর একটা সীমা আছে, সীমা অতিক্রম করেছে এবং এই চক্রান্তের মূলে দায়ী বর্তমান কেন্দ্রে যারা ক্ষমতায় বসে রয়েছে, বিজেপি সঙ্গে যারা সহযোগিতা করছে সবাই। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে একটা চক্রান্ত। স্বাধীনতার পর থেকে যেটা চলছে, বাঙালিকে ভারতের বুক থেকে সমস্ত অধিকার থেকে, ভূমির অধিকার, ব্যবসার, চাকরি, রাজনীতির অধিকার থেকে হটিয়ে দিয়ে বাঙালিকে নিশ্চিহ্ন করে দেওয়া আজকে এনআরসির একটা চক্রান্ত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে যে ভোটার লিস্ট নিবিড় সংশোধনীর নামে বিহারের বুকে যেই ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা দেখতে পেলাম 65 লাখ ভোটারের নাম আজকে বাতিল হয়ে গেছে। আমরা জানি প্রতি বছর নিবিড় সংশোধনী হয়। কারো বয়স যখন 18 বছর হয় নতুন নাম উঠে, কেউ মারা গেলে তার নাম বাতিল হয়। এই সমস্ত কারণে প্রতি বছর হয়ে থাকে। কিন্তু এই বছর যেটা হচ্ছে, এখানে বলা আছে কি 87 সালের পরে যাদের জন্ম হয়েছে তার বাপ এবং মায়ের কি নাকি বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। 94 সালের পর যাদের জন্ম হয়েছে বার্থ সার্টিফিকেট দেখাতে। এটা কি? এইগুলি মানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, কোন জায়গায় বিচারপতি বলেছেন যে এই সমস্ত সার্টিফিকেট, প্রমাণপত্র আমার পক্ষে জোগাড় করা সম্ভব হবে না। আজকে এগুলি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং টার্গেট মূলত বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি 65 লক্ষের মধ্যে অধিকাংশ বাঙালিকে টার্গেট করা হচ্ছে। এই ভোটার লিস্ট প্রণয়নের আড়ালে আসলে এনআরসির প্রয়োগ।
খেলাটা চলছে, যেটা 2019 সালে অসমের বুকে শুরু হয়েছিল, এখন বিহার ছেড়ে এই প্রক্রিয়া শুরু করছে গত আগস্ট মাসের 1 তারিখে। এই আগস্ট মাসের 1 তারিখে পশ্চিমবাংলা এবং অতি শীঘ্র ত্রিপুরাতে শুরু হবে, আসামে শুরু হবে, উত্তর পূর্বাঞ্চল সর্বত্র শুরু হবে। মূল টার্গেট বাঙালিকে ভোটার লিস্ট থেকে নাম কেটে তাদেরকে বেনাগরিক বানিয়ে আড়ালে এনআরসি প্রয়োগ করা, এই চক্রান্তটা চলছে। আমরা এটা মেনে নেব না। প্রয়োজনে এই বাঙালি ভারতের বুকে আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু করবে তার নিজের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে। আজকে হুঁশিয়ারি দিতে চাই, যারা বাঙালিকে এইভাবে বিভিন্ন চক্রান্ত করে ভোটার লিস্ট একবার এনআরসি, একবার অনুপ্রবেশকারী ইত্যাদি চক্রান্তের মাধ্যমে বাঙালিকে শেষ করে দিতে চায়, তারা যাতে সাবধান হয়ে যায় সময় থাকতে। আর নইলে এই ঘুমন্ত সিংহকে জাগ্রত করার চেষ্টা করতে খুঁচিয়ে খুঁচিয়ে এটা আমরা আর মেনে নেব না। Botre kya video nailai pidi West Bengal ni voter list party likhya mono to ye bro brike chonglai paye salai paye tong no joto ko khnaye nailai diye no joto no makabu view odoi video kan ba hamya mai so nai nu so nai bo no joto no makabu view subscribe like share খেলে দিই। আর ওই ফর্মটা সামনের দিকে এগোবে না, অর্থাৎ ফার্স্ট কোশ্চেনের উত্তর হবে ইয়েস, আপনারা লিখে রাখুন। দ্বিতীয় কোশ্চেন থাকবে আপনি নিম্নলিখিত কোন দেশ থেকে আসছেন, তাহলে ওখানে যে বাংলাদেশ আছে সে বাংলাদেশ লিখবেন, যে পাকিস্তান থেকে এসছেন পাকিস্তান লিখবেন। কারণ পাকিস্তান কথাটা এই জন্য বললাম, অনেকে 71 সালের আগে এসছেন, তাহলে তাকে তো পাকিস্তানেই লিখতে হবে, তো এই জন্য বললাম। তাহলে দ্বিতীয় কোশ্চেন লিখবেন বাংলাদেশ অথবা পাকিস্তান। থার্ড কোশ্চেন যেটা থাকে সেটা লেখা থাকে নিম্নলিখিত কমিউনিটির মধ্যে আপনি কোনটা বিলংস করেন, তাহলে অবশ্যই হিন্দু। যেই আপনি আদার্স মারবেন আর আপনার ফর্ম সামনের দিকে এগোবে না, বোঝা গেছে? এরপরে 4 থেকে 10 অবধি যে কটা কোশ্চেন আছে শুধু নো করে যাবেন। যেই আপনি ইয়েসে যাবেন ফর্ম আর এগোবে না, আর ফর্ম যদি এগোয় দেখবেন সেকশন পাল্টে গেছে, কারণ এটা সেকশন 6B-তে এই নাগরিকত্বটা দেওয়া হচ্ছে। যখনই আপনি ইয়েস করবেন হয়তো সেকশন 5A, 5C, 5D, 5F এরকম চলে যাবে। ওই প্রসেসে গেলে পারে আপনার নাগরিকত্ব পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ সেকশন 5-এর নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন 6B-র তুলনায়। তাহলে 4 থেকে 10 অবধি নো মারবেন, লিখে রাখুন। এবার 11 নম্বরে একটা আছে, ওটাকে ইয়েস মারবেন, ঠিক আছে? এবার ইয়েস মারার পরে একটা ফর্ম এসে যাবে, সেই ফর্মটায় প্রথমে অ্যাপ্লিক্যান্ট মানে আমি যে আবেদন করছি তার নাম আসে, তার যদি ডাকনাম থাকে তা আসে, সে মেল কি ফিমেল তা আসে, ডেট অফ বার্থ আসে, ঠিক আছে? তারপরে আসে বাবার, আমি ডিটেলসে বলে দিচ্ছি। তারপরে বাবার আসে, যদি বাবার জন্ম দেখা যায় যে 71-এর আগে, অবশ্যই বাবার জন্ম পাকিস্তান লিখবেন, ঠিক আছে? যেই আপনি পাকিস্তান দিলেন আর আপনার ঠিকানার দরকার হয় না। যখনই আপনি ইন্ডিয়ান দিবেন তখন কিন্তু ইন্ডিয়ান দিলেই এখানের ঠিকানা আপনাকে দিতে হবে। আর ইন্ডিয়ান দিলে পরে তাহলে ওই যে আপনি যে নো করে গেলেছেন ওখানেও আবার ভুল হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য বাবার ঠিকানা, বাবার যখন লিখবেন তার ডেট অফ বার্থ লাগবে, কারণ বাবার ডেট অফ বার্থ অনেকে জানে না। আপনারা একটা ডেট অফ বার্থ নিজের মনে করে বয়স হিসেব করে, নিজের বয়স, দাদার বয়স, মার বয়স, যার একটা বয়স ঠিক করে আপনার বয়সটা লিখবেন। এরপরে মার ক্ষেত্রেও তাই, মায়ের ক্ষেত্রেও এরকম ডেট অফ বার্থ থাকবে, আপনারা বাবার বয়সের সঙ্গে হিসেব করে একটু ফারাক করে দেবেন। এরপরে ডেট অফ ম্যারেজ, এই ডেটটা খুব ইম্পর্টেন্ট, এবং ডেট অফ ম্যারেজের প্লেসটা কোথায়, এই প্লেসটা একটু ঠিক করবেন। এই কারণেই আপনি ছেলের জন্ম এখানে দেখাচ্ছেন, ঠিক আছে? দেখা হলো ডেট অফ ম্যারেজ যেটা দিয়েছেন ছেলের জন্ম বাংলাদেশে হয়ে যাচ্ছে, তখন কিন্তু ছেলের পক্ষে দেশে নাগরিকত্ব পাওয়াটা কঠিন হয়ে যাবে, কারণ তার নিজেকে অ্যাপ্লাই করতে হবে। মানে এই জন্য ডেট অফ ম্যারেজটা
একটু চিন্তা ভাবনা করে দেবেন, এবং কোথায় হয়েছে সেটাও একটু চিন্তা ভাবনা করে দেবেন। বাংলাদেশ দেবেন না ইন্ডিয়া দেবেন, এটা একটু ঠিক করে দেবেন তাদের ছেলে মেয়েদের বয়সটা ভেবে। কারণ এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ওরা ধরে, আমরা তো আমাদের মতন করে লিখে দিই না, কিন্তু ওরা যেখানে বসে আছে যারা ভেরিফাই করে তারা তো বুদ্ধিমান। এই ডেটগুলো এই জন্য বললাম। তারপরে আসবে ডেট অফ এন্ট্রি। আপনি ডেট অফ এন্ট্রি মানে এই দেশে আপনি কবে এসছেন। সবচেয়ে সুবিধার জিনিস যে আমি কবে এসছি তার জন্য কোনো প্রুফের দরকার নেই। আমি কবে এসছি তার জন্য কোনো প্রুফের দরকার নেই। কারণ আমার নিজের দাদা, আমি তার অ্যাপ্লিকেশন করেছি, সে দাদা এসে 85-86 সালে। তা আমি ডেট অফ এন্ট্রি, কারণ আমি নিজে যেহেতু এই কাজটা করি আমি একটু পরীক্ষা করার জন্য ডেট অফ এন্ট্রি মারলাম 70 সালে, মানে পাকিস্তান আমলে, এবং সব জায়গায় আমি তাকে পাকিস্তানি করে দিলাম। সে কিন্তু 70 সালে ডেট অফ এন্ট্রি হিসেবে নাগরিকত্ব পেয়েছেন। তবে যেটা হলো সুবিধা, আমি যদি পাকিস্তান তাকে বানাতে চাই, ওই দেশে যে ডকুমেন্টসটা, সেই ডকুমেন্টসটা অবশ্যই পাকিস্তানের হলে ভালো হয়। সেই ডকুমেন্টসটা যদি পাকিস্তানের আমলের হয় তাহলে তাকে কিন্তু পাকিস্তানি বানিয়েও ঢুকানো সম্ভব হয়। আবার কেউ যদি বলে আমার পাকিস্তান আমলে ডকুমেন্টস আছে আমি বাংলাদেশি বানাবো, তাতে কোনো অসুবিধা নেই। এইবার এরপরে আসবে আপনার সঙ্গে কারা কারা থাকে। এই কারা কারা থাকে এটা কিন্তু যে থাকে সবার নাম দেবেন, কারণ এর সঙ্গে পরবর্তীতে এই লিঙ্কগুলো হবে। কারণ কারুর বাবা অ্যাপ্লিকেশন করলো, তার ছেলের নাম যদি না থাকে তাহলে তার পক্ষে বিপজ্জনক, সেই ছেলের পক্ষে বিপজ্জনক। কারণ পরবর্তীতে সে যখন বাবারটা দিয়ে অ্যাপ্লাই করতে যাবে তখন তো বলবে বাবার ওখানে তো ছেলের নাম ছিল না, মেয়ের নাম ছিল না। এই জন্য যদি মেয়ের বিয়েও হয়ে যায় আমি বলবো তাদের নামগুলো ইনক্লুড করে দিন বাবার সঙ্গে।